স্বপ্ন, ঐতিহ্য আর শৈল্পিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন যেখানে, সেটি হলো রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি। আজকের এই ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি এই প্রাচীন রাজকীয় প্রাসাদে, শুনি গৌরবময় অতীত আর দেখি বর্তমানে প্রতিটি মনোমুগ্ধকর দিক। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন এক হিন্দু রত্ন ব্যবসায়িক, নাম তার মণিলাল রায়। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং তার দোকানে তৈরিকৃত হীরার মুকুট বা তাজ এর জন্যই এই এলাকা পরিচিতি লাভ করে, যা আজ তাজহাট নামে পরিচিত। মণিলাল রায় শুধুই ধনীকবি ছিলেন না, তিনি ছিলেন একজন দানশীল মানুষ, যিনি সমাজের উন্নয়নে নানা অবদান রেখেছেন। তারই স্বপ্ন ছিল এমন একটা প্রাসাদ গড়া যা হবে ঐশ্বর্য, রুচি আর শিল্প দর্শনের প্রতীক। তাজহাট প্রাসাদের চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ আর বাগান, যা একে করে তুলেছে মনোমুগ্ধকর পিকনিক স্পট। প্রাসাদের সামনের দিকে বড় পুকুরটিও এর সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। সূর্যাস্তের সময় এই প্রাসাদের ওপর পড়া লাল আভার দৃশ্য যেন এক রূপকথার গল্প মনে করিয়ে দেয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসে এই ঐতিহাসিক স্থাপনা দেখতে। পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে এখানে ঘুরে বেড়ানোর এক বিশেষ অভিজ্ঞতা। তাজহাট জমিদার বাড়ি স্থাপত্য শৈলীতে ইউরোপের রিনেসাঁ ও মোগল শিল্পের মেলবন্ধন চোখে পড়ে। প্রাসাদের দৈর্ঘ্য প্রায় ৭৬ মিটার, আর এতে ব্যবহৃত হয়েছে লাল ইট ও সাদা মার্বেল। মূল ভবনের কেন্দ্রেই রয়েছে একটি গম্বুজ ও উঁচু মিনার, আর বিশাল মার্বেলের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়বে বড় হল। ভেতরে রয়েছে কারুকাজ করা বড় বড় হলরুম, মার্বেলের মেঝে, ভেন্টিলেশনের সুযোগ সুবিধা সহ এক অসাধারণ স্থাপত্য নকশা। তাজহাট জমিদার বাড়ি কেবল একটি রাজপ্রাসাদই নয়, এটি ছিল উত্তর বাংলার অর্থনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্র। জমিদার পরিবারের উদ্যোগেই এখানে গড়ে উঠেছে স্কুল, মসজিদ, মন্দির আর বাজার। উনিশশো ১৯৪৭ সালে দেশভাগের পরে জমিদারি প্রথা বাতিল হলে তাজহাটের জমিদাররা পাকিস্তান ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে এই প্রাসাদ নানা কাজে ব্যবহৃত হয়, কখনো আদালত, কখনো স্থানীয় প্রশাসনিক দপ্তর হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করণের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশ হাইকোর্টের বিভাগ আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে ১৯৯১ খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। ১৯৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রদত্ত বিভাগ প্রাসাদটি একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে ২০০৫ সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করেন এবং প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসেন।
বর্তমানে তাজহাট জমিদার বাড়িটি রূপান্তরিত হয়েছে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যার নাম তাজহাট প্রত্নতাত্ত্বিক জাদুঘর। 2005 সালে এখানে জাদুঘর চালু হয়, যেখানে প্রদর্শিত হয় প্রাচীন মুদ্রা, টেরাকোটা, হিন্দু বৌদ্ধ প্রতিমা ও বিভিন্ন প্রাচীন নিদর্শন। এর মধ্যে গৌতম বুদ্ধের প্রায় 1000 বছরের পুরনো ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যা ইতিহাসপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। তাহলে এই সুন্দর জমিদার বাড়িতে কিভাবে যাবেন? ঢাকা থেকে রংপুরে দূরত্ব প্রায় 320 কিলোমিটার। বাস, ট্রেন বা নিজস্ব গাড়িতে সহজে রংপুরে পৌঁছানো যায়। রংপুর শহর থেকে তাজহাটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। রিক্সা বা সিএনজিতে সহজে যাওয়া যায়। আর কেউ যদি সরাসরি ঢাকা থেকে একেবারে কুড়িগ্রামে গাড়িতে ওঠে, তাহলে তাজহাটের সামনেই নামতে পারবে। প্রবেশের মূল্যও মাত্র 20 টাকা। আর শুক্রবার এবং সরকারি ছুটির দিনে ভিড় একটু বেশি থাকে, তাই পরিকল্পনা করে গেলে আরও ভালো হয়। তাজহাট জমিদার বাড়ি শুধু ইট আর পাথরের একটি দালান নয়, এটি আমাদের অতীতের ঐতিহ্য, সংস্কৃতি আর শিল্পকলার জীবন্ত সাক্ষী। এখানে এসে আমরা হারিয়ে যাই এক গৌরবময় ইতিহাসের অন্দরমহলে, যেখানে প্রতিটি দেয়াল আর প্রতিটি কারুকাজ এক একটি গল্প বলে যায়। তাহলে আর দেরি কেন? এক ছুটির দিনে ঘুরে আসুন তাজহাট জমিদার বাড়ি থেকে, আর নিজের চোখে দেখে নিন ইতিহাসের রাজকীয় এই ছোঁয়া।